So students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের 5th সেমিস্টারে যাবে জিই তে বেঙ্গলি রয়েছে তাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে আরণ্যক যেটা রয়েছে সেটা এই যে মানে টিকা লেখো আরণ্যক, এটা নিয়ে কিন্তু আলোচনা করব আজকের ভিডিওতে বিস্তারিতভাবে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। চলো শুরু করা যাক। এই যে আরণ্যক, এই আরণ্যক ছিল বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চতুর্থ উপন্যাস। ঠিক আছে, 1939 সালে এটি কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হয়। ঠিক আছে, গ্রন্থ আকারে প্রকাশিত হয় 1939 সালে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিহারে তার কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে এই উপন্যাসটি কিন্তু রচনা করেন। ঠিক আছে, আরণ্যক উপন্যাসটি রচনাকাল হচ্ছে এই যে এই উপন্যাসটি, এই উপন্যাসের রচনাকাল কোনটি? 1937 থেকে 39 খ্রিস্টাব্দ হচ্ছে এই যে উপন্যাস আরণ্যক উপন্যাস, এই উপন্যাসের কিন্তু রচনা। ঠিক আছে, এবং এই উপন্যাসটি আরণ্যক উপন্যাসটি কিন্তু কাত্যায়নী বুক স্টল থেকে কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত কিন্তু হয়। বোঝা গেল? বই হিসেবে প্রকাশের আগে প্রবাসী মাসিক পত্রিকায় কার্তিক মাসের 1938 থেকে ফাল্গুন মাসের 1939 পর্যন্ত কিন্তু ধারাবাহিক ভাবে কিন্তু এটি কিন্তু প্রকাশিত হয়। ঠিক আছে, প্রবাসী মাসিক পত্রিকায়। বোঝা গেল? বিভূতিভূষণ এই উপন্যাসটি অকালে লোকান্তরিতা তার প্রথমা স্ত্রী গৌরী দেবীকে কিন্তু উৎসর্গ করে লেখেন। ঠিক আছে, আরণ্যক বিভূতিভূষণের অন্যতম উল্লেখযোগ্য রচনা। পথের পাঁচালী রচনার সময় অর্থাৎ 1928 সালের ফেব্রুয়ারিতে ভাগলপুরে তথা থাকাকালীন তিনি কিন্তু আরণ্যক লেখার পরিকল্পনা করেন। ঠিক আছে, আবার বলছি, পথের পাঁচালী রচনার সময় অর্থাৎ 1928 সালের ফেব্রুয়ারিতে ভাগলপুরে থাকাকালীন কিন্তু আরণ্যক লেখার পরিকল্পনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় করেন। ঠিক আছে, ওই সময় মানে বছর চারেক, ঠিক আছে, পাথুরিঘাটা এস্টেটের সহকারী ম্যানেজার হিসেবে কিন্তু ইসলামপুর এবং আজমাবাদের অরণ্য পরিবেশে থাকার ফলে আজন্ম প্রকৃতি পূজারী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ব্যাপক কিন্তু পরিভ্রমণ ও নানা বিষয়ে পর্যবেক্ষণ করেন। তার প্রকৃতি প্রেম, ঠিক আছে, আরো কিন্তু সেখানে প্রগাঢ় হয়। স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের ডিসকাশন। ঠিক আছে, আরণ্যক নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও, এবং তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে প্রোভাইড করা 100% কমন সাজেশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 499 রুপিস, সিবিসিএস এর আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো। স্টুডেন্টস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।